দেখো বোর্ডে একটি প্রশ্ন লিখছি। সেই প্রশ্নটি হলো এ সেটের উপসেটের সংখ্যা 32 হলে এ সেটের উপাদান সংখ্যা কত? উপসেট যদি 32 হয়, উপসেট যদি 32 হয়, উপাদান সংখ্যা কত? উপসেটের সংখ্যা হলো 32, উপাদানের সংখ্যা তোমাকে বাইর করতে বলছি। তাহলে আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, এটা একটা সূত্র। আমরা জানি কোন সেটের উপাদান কোনগুলো? মনে করো এর ভিতরে যদি 1 2 3 4 থাকে, সবগুলোকে বলা হয় উপাদান। উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, n ইকুয়াল টু 4। উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, মানে n মানে হলো 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16। কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, এটা আমরা সূত্র জানি। এখন আমরা লিখবো কোন সেটের উপাদান সংখ্যা n হলে আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা n হলে, উপাদান সংখ্যা যদি n হয়, অর্থাৎ কোন সেটের ভিতরে যদি 1 2 3 হয়, উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n। আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n হয়, বা 2 টু দি পাওয়ার n, আর 2 টু দি পাওয়ার n হয়। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আমার এখানে দেওয়া আছে উপসেটের সংখ্যা 32। আমরা লিখবো মানে উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, আর উপসেটের সংখ্যা হলো 2 টু দি পাওয়ার n। তাহলে উপাদান সংখ্যা n হলে অর্থাৎ n এর মান আমরা বের করব। প্রশ্ন মতে টু টু দি পাওয়ার n ইকুয়াল 32। কেন 32? দেখো উপসেটের সংখ্যা 32, উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n। যদি উপাদান সংখ্যা n হয় তাহলে উপসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে উপসেটের সংখ্যা দিয়ে দিছে 32, আমরা সূত্র পাইছি উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n। প্রশ্ন মতে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 32, 32, বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল 32 কে তুমি মৌলিক উৎপাদক করো, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 2 কাটা
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে হবো 2 টু দি পাওয়ার 5। এখন আমাদের 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 5 বৃত্তি বৃত্তি বার, অর্থাৎ n ইকুয়াল টু 5। আমাদের একটা সূত্র আছে, দেখো, a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y। বৃত্তি যখন একই হবে, বৃত্তি বাদ যায় x ইকুয়াল টু y, পাওয়ার পাওয়ার সমান হবে। তাহলে আমরা বৃত্তি একই রকম, বৃত্তি বৃত্তি বাদ n ইকুয়াল টু 5। তাহলে n হলো কি? উপাদান সংখ্যা। a সেটের উপাদান সংখ্যা কত? n বলছি উপাদান সংখ্যা n, তাহলে n ইকুয়াল টু 5। অতএব a সেটের উপাদান সংখ্যা 5। এটাই হলো আমাদের আনসার, উপাদান সংখ্যা 5। তাহলে আজকের মতো এখানে, অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে আসবো। থ্যাংক ইউ।